নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেটি হলো মুসুর ডালের ভর্তা। তাহলে রেসিপিটি শুরু করার আগে সবাইকে বলে রাখি, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে মুসুর ডালটা ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধোয়ার পরে গ্যাস অন করে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই ফেনাগুলোকে ফেলে দিচ্ছি। এই ফেনাগুলো থাকলে নাকি ইউরিক অ্যাসিড হয়, ওর জন্য ফেনাগুলো ফেলে দিয়েছি। আচ্ছা, ডালগুলো কিন্তু পুরো একদম গলিয়ে ফেলিনি, একটু দানা দানা রেখেছি। তারপরে গ্যাস অন করে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হলে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন ফোড়ন। ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি বড় বড় 4টে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব, কিছুক্ষণ ধরে ভাজতে হবে। এই রেসিপিটি একটু কিন্তু আলাদা ধরনের। আমার শাশুড়ি ঠিক এইভাবেই মুসুর ডালের ভর্তা বানায়। একবার এইভাবে নিশ্চয়ই কিন্তু সবাই ট্রাই করবেন। এরপর দিয়ে দিয়েছি টমেটো কুচি। এরপর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ভর্তা কিন্তু আমরা সাধারণত পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে খেয়ে থাকি, কিন্তু এই ভর্তাটা একটু আলাদা টাইপেরই হবে। ভাজা ভাজা হয়ে গেছে। এরপর হলুদ আর নুন দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেখুন ভর্তায় কিন্তু চিংড়ি মাছও পড়লো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভেজে ভেজে নেব। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুসুর ডাল। মুসুর ডাল কিন্তু একদমই গলিয়ে নিইনি, একটু দানা দানা রেখেছিলাম, আগেই বলেছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। রংটা কত সুন্দর লাগছে, হলুদ, সবুজ, লাল, কত রকমের কালার এসছে। কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর দিয়ে দেব ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এরপর নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। রেসিপিটি কিন্তু আমাদের একদম রেডি। একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর নামানোর আগে দিয়ে দেব কয়েকটা ধনেপাতা কুচি। মিশিয়ে নিলাম। রান্না কমপ্লিট। তা চলুন এবার নামিয়ে নিচ্ছি। একটু সামনে থেকে এনেও দেখালাম। তাহলে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানাতে ভুলবেন না।